হকারদেরকে বারবার উচ্ছেদ করা হয়েছে, বারবার হকারদের বসে দাঁড়িয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা জেলার হকার উচ্ছেদ হয়েছে, উঠে গেছেন। বাংলাদেশ হকার ইউনিয়নের উপদেষ্টা সর্বত্র মানুষের পার্টি, বিপ্লবী পার্টি, বাংলাদেশের কংগ্রেস পার্টির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা তরলতা কমরেড মুজাহিদ ইসলাম ছিলেন। তরলতা কমরেড মুজাহিদ ইসলাম ছিলেন। মাননীয় সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, ভাইয়েরা এবং বোনেরা, আপনারা সবাই আমি আপনাদের এখানে এসেছি আজকে এই প্রোগ্রাম আপনাদের নেতাদের সঙ্গে কর্মীদের সঙ্গে আমি বারবার পুলিশ এসে আমাদের ন্যায্য দাবির আন্দোলনকে বিরোধিতা করার জন্য লাঠির জোরে গুলি চালিয়ে আমাদের দাবি দেওয়া যাতে আদায় না হয় সেটার জন্য অনেক ষড়যন্ত্র করে। আপনারা না ডাকলেও আমি ছুটে এসেছি। মানুষের ন্যায্য অধিকারের জন্য যে সংগ্রাম, আইয়ুবের আমল থেকে সেই সংগ্রামে আমি নিয়োজিত। আজকে দেশ স্বাধীন করলাম, স্বাধীনতার ফল হকাররা পায় নাই, মুঠে মজুররা পায় নাই, কারখানার শ্রমিকরা পায় নাই, গ্রামের গরিব কৃষক ক্ষেত মজুররা পায়। এরশাদকে উৎখাত করলাম, 3 জোটের সম্মিলিত সংগ্রাম কথা হয়েছিল। মরহুম খালেদা জিয়া কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে, বিরাট জানাজা হয়েছে। শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এরশাদের পতনের পর একটা আচরণ বিধি লেখা হয়েছে, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল 3 জোটের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের একটা আচরণ বিধি আমি লিখি। এটা প্রথম লাইনে ছিল, আমরা রাজনৈতিক দল এবং জোট যে যেখানে থাকি না কেন, অন্তত আগামী 2 বছর আমরা দলের স্বার্থের দিকে চলি। এরশাদের আবর্জনা পরিষ্কার করাই হবে আমাদের পরিকল্পনা। কিন্তু এরশাদের আবর্জনা পরিষ্কার করার বদলে কে কার আচলে এই আবর্জনা বেশি করে বাড়তে পারবে এই প্রতিষ্ঠান শুরু হয়ে গেল, যার ফলে আমরা গরিব মানুষের স্বার্থ, মধ্যবিত্তের স্বার্থ রক্ষা করে গণতন্ত্রের পথে দেশকে অগ্রসর করতে পারলাম। আবার আমাদের সংগ্রাম করতে হয়েছে 16 বছর বিনা ভোটে অনির্বাচিত থেকে জনগণ সমর্থন করে না, তারপরেও ক্ষমতা ধরে রাখতে হবে। এই ফ্যাসিস্ট চিন্তাধারায় শেখ হাসিনার সরকার জোর করে ক্ষমতা করে রেখেছিল। কেন ক্ষমতা জোর করে রেখেছিল? আসল কারণ হলো একদল লুটপাটকারীদেরকে লালন করতে, এবং তাদেরকে ক্ষমতায় রাখতে হলে জনগণের স্বার্থ অনুযায়ী দেশ না চালিয়ে এই বড় লোকের স্বার্থ অনুযায়ী দেশ পরিচালনা করতে বাধ্য হয়েছে। মানুষ বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, গণতন্ত্রের জন্য লড়াই করেছে। স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছে, ইউনূস সাহেবের সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আপনারা বললেন সত্য কথা, রাজনৈতিক দলের কর্মীরা চাঁদাবাজি, একটু চিন্তা করে দেখুন। এখন তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, এখন ইউনূস সরকার, এবং যারা উপদেষ্টা তারা বলে আমরা নির্দলীয়। সুতরাং ব্যাপারটা খালি দলীয় প্রশ্ন না, যেই ব্যবস্থা চাঁদাবাজির উপরে নির্ভর করে চলে সেই ব্যবস্থা বহাল থাকলে আপনি চাঁদাবাজির হাত থেকে মুক্তি পাবেন। সুতরাং চাঁদা তুলে যারা খায় সেই চাঁদা ভোগ করতে পারবে না এমন ব্যবস্থা যদি আমি করতে পারি, তাহলে পরে এই চাঁদাবাজি দূর করা সম্ভব। চাঁদাবাজি করে কি যুক্তিতে আপনাদের উপরে হকার এখানে
রাস্তায় ফুটপাত হলো মানুষের হাঁটার জায়গা, এইখানে তুমি বসতে থাকো, রাস্তা দিয়ে মাথায় দিয়ে তুমি জিনিসপত্র বিক্রি করে পারো। উন্নত দেশে সেইটা নাই, মিথ্যা কথা। আমি আপনাদের বলেছি, খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিউ ইয়র্ক শহরে ফুটপাতের উপরে ব্যবসা বাণিজ্য হয়, এবং গাড়ি নিয়ে, এই ভ্যান নিয়ে, এবং সেইখানে বাঙালিদের ভ্যান হলো খুব বিখ্যাত, তাদের খাওয়াগুলো খুব সুস্বাদু হয়, কম দামে হয়। নিউ ইয়র্কের ভেন্ডার তারা কিন্তু সেখানে ব্যবসা বাণিজ্য করে। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশেও ফুটপাত কিভাবে ব্যবহার হবে সেইটার জন্য পার্লামেন্টে আইন করে দেওয়া হয়েছে। এতটুকু জায়গা হকারদের জন্য থাকবে, এবং সেইটা 24 ঘন্টার ভেতরে এত ঘন্টা থেকে এত ঘন্টা থাকবে। আমরা বলেছি কোন বিশৃঙ্খলা চাই না বাংলাদেশে। ইন্ডিয়ায় যদি হতে পারে, আমেরিকায় যদি থাকতে পারে, তাহলে বাংলাদেশে আইন হয় না। এই 2 বছর 1.5 বছর পার হয়ে গেছে এই সরকারে, বৈষম্য দূর করবো বলতেছে, এই কাজটা কিন্তু করে। আমাদের সংগ্রামের এই লক্ষ্য, এই কর্মসূচির কথা আপনারা মনে রাখবেন। 12 তারিখে ইলেকশন হওয়ার কথা আছে। এই পার্লামেন্টে 1 নম্বর কাজ হবে, এখানে পিডিপি সাহা আছে বা বিএনপি ক্যান্ডিডেট হবে, অন্যান্য দলের যে ক্যান্ডিডেট হবে, আমি হকারদের পক্ষ থেকে দাবি করছি, 1 মাসের ভিতরে এই হকারদের স্বার্থে ভেন্ডার আইন পাস করার বিধান তোমাকে চালু করতে হবে, এবং সেইখানে কোন চাঁদাবাজির সুযোগ থাকবে না। লাইসেন্স দিয়ে আমরা ব্যবসা করবো। 2 নম্বর কথা আমি বলতে চাই, আগেও বলা হয়েছে, দেশ স্বাধীন করেছিলাম, কথা ছিল অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এইগুলো হবে মৌলিক অধিকার। বঙ্গবন্ধু 72-এর সংবিধানে এই কথাগুলো মানছেন, কিন্তু ওইটা মৌলিক অধিকার রাখেন, বলছে এটা হলো রাষ্ট্রের লক্ষ্য। এই লক্ষ্য পূরণ করতে যদি 100 বছর লাগবে, 200 বছর লাগবে, সুতরাং ফাঁক রেখে দিয়েছে। এইবারে পার্লামেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হবে, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার, এবং কোন সরকার যদি এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করে, আইনের আশ্রয় দিয়ে সে সরকারের কাছ থেকে পরিপূর্ণ ক্ষতিপূরণ দাবি করতে পারে। আরো অনেক কথা আছে, রাজনীতির কথা বলতে হবে, ইলেকশনের কথা আছে, 12 তারিখে ইলেকশন। কেউ কেউ আছে, কোন শক্তি আছে, নির্বাচিত সরকার হলে তারা স্বাক্ষরতা করতে পারবে, পেছনের দরজা দিয়ে অনির্বাচিত সরকারের উপরে প্রভাব সৃষ্টি করার যতটা সুবিধা, এখানে মত নিয়ে যায় সচিবালয়ে যে টেবিলের উপরে স্বাক্ষর দিয়ে আপনি একটা অন্যায় দাবি আদায় করে দিলেন, সেইটা যতটা সুবিধা ইলেকশন এবং তাদের কথা বৈষম্য দূর করতে হবে। কিন্তু কোন বৈষম্য? এক পক্ষ খালি লুটপাট করছো কেন, আমাকেও লুটপাট করার সুযোগ দিতে হবে। এখন এই কথাটা বললেন, রাজনৈতিক দলের কর্মীরা খালি লুটপাট করে, এখন কোন রাজনৈতিক দল সরকারে? অরাজনৈতিক বিষয়টা রাজনৈতিক দলের বিষয় না। আপনার যেখানে লুটপাট, যেখানে চাঁদাবাজি, তার বিরুদ্ধে আমাদের এখন কেউ কেউ বলতেছে যে ভাই আমরা দুর্নীতি করি, আমরা কোনো অপরাধ করি না, আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র, একবার আমাদের আমরা আর কথা বলতেছি নিশ্চয়ই উত্তর। আরে হারামজাদা,
তোদের সরকার দেখি নাই? ৭১ সালে তোদের সরকার আমরা দেখেছি ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে। আজকে ভোটের লোভে যারা মিথ্যাচার করে যে কোনোদিন আমাদের সরকারকে ক্ষমতায় দেখেন নাই, তাদের কিছু হুঁশিয়ার করবে। তারা দেশকে পেছন দিকে নিয়ে যেতে চায়, নির্বাচনে হেরে গেছে, তাই তারা এখন সরকারি মাইক, সরকারি টাকা পয়সা দিয়ে প্রচার শুরু করেছে। হ্যাঁ ভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। আমি জানতে চাই ভোটাররা কেন হ্যাঁ ভোট দিল? তাদের ভোটার আইনের কথা কেউ জানে? ওইখানে তাদের ভোটার আইনের কথা নাই, সেখানে তাকে অন্য শিক্ষার্থী ইসলামের কথা নাই। বৈষম্য, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই ব্যবস্থার কথা আছে, এই ব্যবস্থার কথা নাই। ওইখানে বলা হয়েছে খালি একটা দলই কেন বিশ্বাস করবে, আমরা তথাকথিত নির্দলীয় এবং